আমরা খুব উত্তর জনপদের মানুষ, অনেক পিছিয়ে থাকা মানুষ। ঠাকুরগাঁ সেই একেবারে উত্তরে, পঞ্চগড় আরো উত্তরে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের অঞ্চলে আপনার কিছুটা শিল্পায়ন হোক, কলকারখানা গড়ে উঠুক, আমাদের যে মানুষগুলো আপনার এখন বেকার হয়ে আছে তাদের বেকারত্ব দূর হোক। আমাদের ইতিমধ্যে আমাদের একজন অত্যন্ত তরুণ, তিনি আপনাদের কাছে আবেদন জানিয়েছেন যে আপনারা আসুন। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা আমাদের এখানে আসুন, আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাদের সঙ্গে করবো, আপনাদের শিল্প করব। সবশেষে বলি, আমি তো শুধু ঠাকুরগাঁর কথা বলতে এখানে আসিনি, আমি দাঁড়িয়েছি এখানে সমগ্র বাংলাদেশের কথা বলতে। এবং সেই বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা এখন প্রয়োজন সেটা হচ্ছে একটা আপনার ঐক্য দরকার, একটা স্টেবিলিটি দরকার, একটা স্থিতিশীলতা দরকার। যে দেশে এত সম্পদ লুট হয়ে গেছে, যে দেশে আপনার বেকারের সংখ্যা এত বেশি, সেই দেশে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে আরো বেশি করে। আর এটা জুলাই মাস, এই জুলাই মাসে কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছি। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে সেই সুযোগ সৃষ্টি করেছে। সুতরাং এই সুযোগ যেন এবার আমরা না হারাই, আমরা যেন এটার উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামোকে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে পারি, একই সঙ্গে আমাদের রাজনৈতিক কাঠামোকেও যেন আমরা গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অর্থনীতিকে দাঁড় করাতে হবে। সেটা আপনারা হচ্ছে সবচেয়ে বড় কারিগর, আপনারা কাজ শুরু করেছেন, আমরা আপনাদের সঙ্গে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করব। একটা কথা বারবার করে আমরা বলার চেষ্টা করছি, আমাদের অর্থমন্ত্রী এই কথাটা সবচেয়ে বেশি বলেন যে প্রাইভেট সেক্টরকেই দেশ গড়ে তুলতে হবে। অর্থনীতির মূল চালিকা শক্তি হবে প্রাইভেট সেক্টর, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। আপনারা এগিয়ে আসবেন, আপনারা উদ্ভাবন করবেন, আপনারা সৃষ্টি করবেন, প্রোডাকশনে যাবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে আপনাকে ফেসিলিটেট করা, আপনাকে যতটুকু সম্ভব নিয়ে যাওয়া। একটা কথা অত্যন্ত সত্য কথা, এখানে যে ইন্টারেস্ট রেট ব্যাংকের, সেই ইন্টারেস্ট রেট নিয়ে একটা ভায়াবল ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু অত্যন্ত কঠিন, এটা আমরা অত্যন্ত ভালো করে বুঝি। আমরা চেষ্টা করছি যাতে করে সেই ইন্টারেস্ট কমিয়ে নিয়ে আসা যায়, আপনাদের জন্য সেটা ভায়াবল করা যায়। সবচেয়ে বড় কথা যেটা বাগমা যে সংগঠন আপনাদের, এই সংগঠন আমি যতটুকু বুঝলাম, বুঝতে পেরেছি হচ্ছে যে এখানে যারা পরিচালনা করেন, অর্থাৎ আপনার ম্যানেজারিয়াল লেভেলে যারা আছেন, তাদের স্কিলকে ডেভেলপমেন্ট করা, সেই ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কাজ শুরু করেছেন। আমরা জানি যে এখানে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু প্রথম আপনার টেক্সটাইল গ্র্যাজুয়েশন এনে দিয়েছিলেন। অর্থাৎ এখন আমরা এই শিক্ষাটাকে যদি আপনার সার্বজনীন করার চেষ্টা করতে পারি, আরো বেশি করে উন্নত করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো।